আমাদেরকে টেনে আনছে। 18 পারা মধ্যে আছে কুলুকা আলাইনা সালাতু ওয়া তাসবিহ, তোমরা নামাজ পড়ো আর তাসবিহ পড়ো, হামদ তাসবিহ পড়ো আর নিজে নিজে মুর্শিদকে ইয়াদ করো, আর নিজে নিজে মুর্শিদকে ইয়াদ করো আর মোরাক্কা মায়না মুসাহাদা এইসব করো, তুমি মুর্শিদকে পাবে আর মুর্শিদের সঙ্গে আমরা নবীকে পাবো, আল্লাহকে পাবো। সুবহানাল্লাহ। ওয়াফ আল্লাহ ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা, ইয়াতে ওয়াফ আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, ওয়াগফির লানা তুমি বখশ দাও আল্লাহ, ওয়ারহামনা তুমি রহমত দাও আল্লাহ, আনতা মাওলানা, তুমি এক মাওলানা আছে। আমরা তো মাওলানা আছি, আমরা শেষ হয়ে যাব, খানা হয়ে যাব। হ্যাঁ, আর আল্লাহর মাওলানা আছে, শেষ হবে না। আল্লাহ নবী শেষ হবে না, এই মুর্শিদ শেষ হবে না। আল্লাহ দিন কিয়ামত তক আছে আর থাকবে। আর আমরাও আল্লাহ নবীকে হাত ধরে রাখবো, এই মুর্শিদকে হাত ধরে রাখবো, এই মারফত থেকে আমরা আল্লাহর হাত ধরে পাবো। আর হাজার রব্বি আমরা পড়বো, পড়ুন হাজার রব্বি চিন্তা করুন। আমার অল্প টাইম দেওয়া হয়েছে, মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, 12টার মধ্যে শেষ হয়ে যাবে। আপনারা যেখানে আগে আপনারা মসজিদের ভিতরে এসে কোরআন শুনুন, আল্লাহ ঘরে আসুন, আপনারা দাওয়াত দেওয়া হয়েছে, আপনার বাড়িতে বসে কোরআন আল্লাহ সব হিসাব রাখবে। এই আমরা মসজিদ মধ্যে বসে আছি, আমি কসম খেয়ে বলছি, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে এই মসজিদ সমেত হাসরে ময়দান মধ্যে আমরা হাজির হয়ে যাবো। আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আমি হাসরে ময়দান মধ্যে যখন হিসাব কিতাব হবে, আমি আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ? কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। জামিআর অনেক গুনাহ আছে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি বখশে দেব, মাফ করে দেব। এই জন্য বলি আমরা নামাজের দোয়া করতে, কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমাদের নবী পাক কাল কিয়ামতের দিন এই আয়াত পাক দিয়ে হাকিমের সামনে দাঁড়াবে কি আল্লাহ তুমি বলেছে আমি গুনাহগারকে ভুলে যাব, আর যারা নামাজি আছে, যারা রোজা রেখেছে, যারা হক পথে ছিল, আর যারা গুনাহগার মানে আছে, তাদেরকে আমি এই দোয়া থেকে আমি মাফ করে দেব। তুমি বলেছে কেন? তুমি তো গফুর রহিম আছে। তো যখন তুমি গফুর রহিম আছে, আমরা মানুষ আছে, আমাদের থেকে ভুল হতে পারে। তুমি গফুর রহিম সিদ্ধান্ত আছে, মাফ করার জন্য তুমি মাফ করো। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসে দাঁড়ালেন। আল্লাহ হাকিম আছে, আল্লাহ হাকিম আছে, আর হুজুর পাক ওকিল আছে। তাহলে চিন্তা করুন, আমরা কোনো চিন্তা করব না। আচ্ছা ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমরা দুনিয়াতে বাবা এসেছি, আমরা দুনিয়াতে বাবা এসেছি অল্প টাইম, আর অল্প টাইম মধ্যে যত পারবো আমরা নামাজ, রোজা, হাজ, যাকাত, কুরবানি করে যাব। এটা হবে সব জিনিস কাল হাসরে ময়দান মধ্যে হিসাব কিতাব হবে। আল্লাহ বলছে আমার রাহে বলতে দান করো ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাহে বলতে কেউ যদি দান করে, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000, 500 যত দান করবে, আল্লাহ বলছে আমি খাতাতে লিখে রাখবো। আল্লাহ দিচ্ছে। আর গ্রামের কাজ নেই, 2টো কাদার মধ্যে আছে, সেটাও লিখছে। আমরা নামাজের পার্টির মধ্যে যখন বসি,
তার আগে আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছে ফায়সা মুকরা খারাপ সে বেঁচে আসে। তার জন্য বলতে উজু করো, উজু করে নিজের শরীরকে পাক করো, আর পাক করে মসজিদে দরবারে ঢুকো, মসজিদের মধ্যে দাখিল হয়ে যাও, দাখিল হয়ে আমার নামাজ পড়ো, সিজদা করো, ওয়াক্ত তারিখ ওয়াসতু ওয়াক্ত তারিখ আল্লাহ বলছে আমার সিজদা করে তুমি নিকট হয়ে যাও। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানে আমি আছি। তো তুমি এটা মনে করো না যে আমাকে আল্লাহ দেখতে পায় না। আল্লাহ কোন জিনিস দেখে না? যেটা খারাপ আছে, নোংরা আছে, সেইটা দেখে না। আর নবী সাহেব তিনি বলেছে নবী মুখটা ঘুরিয়ে দাও। খারাপ জিনিস থেকে আল্লাহ নবীকে আল্লাহ হেদায়েত দিয়েছে যে তুমি খারাপ জিনিস থেকে তুমি মুখটা ঘুরিয়ে দাও। খারাপ মানে কি? কেউ যদি বেহুদা কথা বলছে তার কান বন্ধ করে দাও। কান বন্ধ করতে বলছে আল্লাহ, চোখ বন্ধ করতে বলছে আল্লাহ। তুমি আমার নিকট যদি হতে চাও তবে এইসব জিনিসটা দেখবে না খারাপ। আল্লাহ বলছে আমি দেখি না। সুমুন মুকমুন উমিয়ুর পাহুল্লাহ ইয়ারজুন, খারাপ জিনিস দেখার জন্য আল্লাহ বারণ করছে। খারাপ জিনিস দেখবে, ভালো জিনিস দেখবে। কোথায় নামাজ পড়তে হবে, কোথায় আল্লাহ তাআলা ওয়াজ জিকির হচ্ছে সেখানে গিয়ে বসতে হবে। আল্লাহর সাথে ভালোবাসতে হবে কি করে, এইটা আমাদেরকে আল্লাহ শেখান। আর তাহলে তুমি ভালাই পারবে নামাজের মধ্যে। কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আর ওই যাতে যারা ঈমান আনছে, যারা মুত্তাকি পরহেজগার আছে, তার জন্য আল্লাহ বলছে মানে 18 পারাতে আছে কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। वो जो अपनी नमाज के खशू करते हैं, खश মানে ভয় করতে। আল্লাহর নামাজ এমন একটা জিনিস আছে, নামাজের পাটির মধ্যে যখন পায় রাখা হয় তখন শরীর সব ধ্যান থেকে ধ্যান হয়ে যায়। কোথায় চলে যায়? আল্লাহর দিকে চলে যায়। সুবহানাল্লাহ। সেই মাবুদকে দেখে, আল্লাহকে দেখে সিজদা করতে চলে গেল। এখন সিজদা এখন চলে গেছে, আবার আল্লাহ বলছে উঠো, উঠ বাইক করো, সিজদা করো, কিয়াম রুকু, হ্যাঁ সিজদা এসব আমি দিয়েছি। একবার উঠো, একবার বসো, একবার সিজদা করো, তাহলে তুমি পাবে। আমরা একবার সিজদা করে চলে যাবে, ওটা হবে, ওটা হবে। আমি আল্লাহর ঘরে ঢুকেছি, আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ জিকির করবো, কোনো বেহুদা কথা বলা যাবে না। মসজিদের ভিতরে বসে আল্লাহর কালাম বলা যাবে, আল্লাহর দিকে কি করে মানুষ আসবে সেটা হেদায়েত করা যাবে। আল্লাহর কালাম ছাড়া কিছু বলা যাবে না। আর যদি বলা হয় সে মানুষের উপরে গুনাহ হবে। আল্লাহ বলছে আমি ছাড়বো না, আমার ঘরে দুনিয়ার জিকির হবে না, আমার ঘরে আল্লাহ বলছে আমার জিকির হবে। কুটুম মেহমান বাড়িতে যাওয়া হয় তো আমরা গল্প করে কুটুম গিরি করে ভালো লাগে, ওটা দুনিয়াদারি হবে। আল্লাহর ঘরে যেতে গেলে এক নিয়ত করে মসজিদে ঢুকতে হবে, আর এক নিয়ত করে নামাজ কালাম পড়তে হবে। যা চাবে আল্লাহ বলতে দেবো, বাবা তুমি আস্থা দিবে লাগুন, তুমি কি চাও। যদি আমি নামাজে মানে মসজিদে যেতে পারছি না, তাও আল্লাহ ছাড় দিয়েছে বাড়ির মধ্যে বসে হ্যাঁ নামাজ পড়ো, আমার সিজদা করো। আল্লাহ বলছে আমার সিজদা করো, তাহলে তুমি আমাকে পাবে। তো আমরা ইবলিস শয়তান না, আমরা আদমকে সিজদা আল্লাহর হুকুম করো, হ্যাঁ আমরা পালিয়েছি। তো আমরা ইবলিস শয়তান না, আমরা মানুষ আছি, আমরা ঈমানওয়ালা আছি। যত বেশি আমরা সিজদা করবো, আল্লাহকে নামাজ পড়বো, ওতেই আমাদেরকে আল্লাহ বলছে খুশি থাকবো। বাবু আল্লাহ বলছে যত ইবাদত করো আমি খুশি থাকবো। ইবাদত এমন একটা জিনিস আছে
এবাদত জিকির এমন আছে মানুষ মরে যায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন যে আমি এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে বার করবো আমি। আবার এই মাটির মধ্যে আমরা চলে যাচ্ছি, আমরা মানুষ মাটি দিয়ে চলে গেল, আর ভিতরে কি হচ্ছে আমরা জানি না, আমরা বলতে পারবো না। আল্লাহ নবী জানে, যে মুশরিক জানে কি হচ্ছে। যে মুশরিক ধরেছে যে আল্লাহ হাত ধরেছে, যে মুশরিক ধরেছে লাহু ওয়ালিয়া মুর্শিদা, আলাম তাজাদা লাহু ওয়ালিয়া মুর্শিদা, যে মুর্শিদ হাত ধরেছে, মুর্শিদের হাত যে ধরেছে, যে নবীর হাত ধরেছে, যে নবীর হাত ধরেছে, সে আল্লাহ হাত ধরে দিয়েছে। আর নামাজের সঙ্গে আছে, আর ইমানের সঙ্গে আছে, তার কোনো গুনাহ নেই। তাদের আল্লাহ বলছে আমি ভুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি কালাম ফরওয়ার, হযরত মাওলানা সৈয়দ শাহ সুফি কালাম ফরওয়ার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে হুজুর কিবলা কামরি সাহেব বই মধ্যে একটা গজল লিখেছে, না থা না থি জব জবি মেরা নূর থা কুছ ভি নেহি। এটা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি জাহির করেছে, উনার এইটা গজল আছে। হ্যাঁ, সেই গজল আমরা পড়ছি, না থা আসমান না থি জবজবি মেরা নূর থা और कुछ भी नहीं। और कामरी साहब लिखेছে, आगा है अपनी मौत से कोई कुछ खबर नहीं है, सामान है 100 बरस की बल की कुछ खबर नहीं है। তাহলে চিন্তা করুন, নূর এসেছে, নবী এসেছে, আমরা পর্দা দিচ্ছি, আমরা দেখার জন্য আমরা আগে হব, আমরা পর্দা দিয়ে আমরা মুখ ঢেকে লুকাবো কেন? নবী বলছে আমার কাছে আসো, আমি আলো আছি, আমি জ্যোতি আছে, নূর আছে, আমি মানে আলো থেকে জ্যোতি আছে, নূর। তাহলে চিন্তা করুন, আল্লাহ নূর কি আছে, নবী আছে। আর নবী বলছে যার ভিতরে নবীর নূর ঢুকে গেছে, যে ময়দান ভিতরে নবীর নূর ঢুকে গেছে, আল্লাহর নূর ঢুকে গেছে, যে সে তাকে আল্লাহ বলছে আমি জিন্দা রেখেছি। আমি যেমন যে আল্লাহ আল্লাহকে জিন্দা রেখেছে, কোরআন দলিল দিয়ে বলছে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর নবী আল্লাহ বলছে যত আউলিয়া আল্লাহ আছে আমি জিন্দা রেখেছি, জিন্দা রেখেছে। মাজার একটা সাথে তার জিয়ারত হচ্ছে, আন্দোলন তো হয় না, আন্দোলন কবরে বাপ মার আছে, লোক যায় না যায় ঠিক। আর নবী সাহেব আর পীর আউলিয়া আল্লাহ মুর্শিদ ওনার জিয়ারত করতে করার জন্য হাজার হাজার লোক যাচ্ছে, সালাম দিয়ে আসছে, আর সালাম দিয়ে আসছে। হ্যাঁ বাবা, সালাম কার জন্য আছে? দলিল দিয়ে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমরা ঈমান এনেছি, আমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তুমি সালাম পাঠাও। তো মোরা লোককে তো সালাম দিলে তো জবাব দেয় না। তা আল্লাহ বলছে আরে বাবা তোমরা নবীকে মোরা দিতে, মানে নবীকে মোরা দেখো না, পীর আউলিয়াকে মোরা দেখো না, আমি জিন্দা রেখেছি। এই জন্য আমি সালাম দিচ্ছি। আল্লাহ বলছে আমি আরশ থেকে আমি সালাম দিচ্ছি, আর তোমরা ফারসের মধ্যে নবীর সঙ্গে থেকে তুমি সালাম দাও। আমি সালাম
আর কালাম জবাব দেব আমি সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমিন ইয়া রাব্বুল আলামিন। যেমনকে बड़े पीर साहेब बिराने पीर शेख আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি মোরা মানুষকে জিন্দা করে দিয়েছে। সেই ক্ষমতা কোথায় থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? আল্লাহ বলছে আমি দিয়েছি পাবো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর হয় আসমান ও জমিন का। আল্লাহ নূর আছে আসমানের জমিনের, আর আমাদের মধ্যে নূর ঢুকে আছে সুবহানাল্লাহ। সেই জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। ফরওয়ার কাহরি সাহেব আর সালাম সুফি ফরওয়ার কাহরি সাহেব দুজনে একই আছে, একই আছে। হ্যাঁ, তার ভিতরে মানে তার ভিতরে নূর আসছে যাচ্ছে। তো যারা নূরের সঙ্গে আছে তারা নূর জ্যোতি পাবে। সুবহানাল্লাহ। যারা নূরের সঙ্গে থাকবে না তার অন্ধকার পাবে। যেরকম লাইট এই চারদিকে ছড়াচ্ছে, আর একটা এর আগে কি ছিল হালকান লাইট, তার নিচে কি আছে অন্ধকার আছে, গোল মতন অন্ধকার আছে। হ্যাঁ, চারদিকে ছড়াচ্ছে আলো। তো যারা নবীকে দেখতে পায় না, চেষ্টা করে না, তারা ওই অন্ধকার মধ্যে পড়ে আছে। হালকান লাইটের নিচে যে অন্ধকার আছে না, ওই নিচে মধ্যে আছে, দেখতে পাবে না, সামনেই আছে দেখতে পাবে, অন্ধ কানা মানুষ। আর যে নবীকে দেখে নিয়েছে সে দূরে থাকুক না, আলো ইমানদারদের কাছে আলো ছুটতে দিয়ে আসো বাবা, আসো আসো, তুমি আমাকে দেখো আমি কি আছি। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আমাকে নূর বলে পাঠিয়েছে। আমি শরীয়তের মাকামে মসজিদ মধ্যে বলছে আমি কি আছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আসল নেই আমি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের দেখতে আছি কিন্তু আমি নূর আছি। সুবহানাল্লাহ। আমাদের নবী আছে, দেখার মতন আছে, আমাদের মতন খাওয়া দাওয়া, ছেলে মেয়ে বউ বাচ্চা সব আছে, কিন্তু আল্লাহ বলছে কে তোমরা আসল আছে ও মিশলে আছে, অনেক তফাৎ হয়ে গেল। তো আমরা যদি বলি নবীর মতন আমার হাত আছে, হবে হবে না, নবীর মতন আমার চোখ আছে, মুখ আছে, হবে হবে না, সে জিনিস আলাদা ছিল আর আছে। আর ওই রকম পীর আউলিয়াল্লাহ নূর আছে, আলো জ্বলছে। তাহলে চিন্তা করে মুসা আলাইহিস সালাম হুজুর নিকট গিয়েছে, তাজাল্লা শুধু দেখে যে বেহুশ হয়ে পড়েছে। হ্যাঁ, এটা তাজাল্লা দেখে, আর আমরা নূরকে দেখছি। সুবহানাল্লাহ। দিল ভালো আছে, নসিব ভালো আছে। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমরা দেখছি, আর আমাদের সঙ্গে কথা হচ্ছে। কিরকম হচ্ছে আমরা নসিব ধরেছি, আমরা আল্লাহর কথা শুনেছি। হ্যাঁ, হায়নামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ আমাদের জন্য আসান করে দিয়েছে। পশ্চিম, পূর্ব, দক্ষিণ, উত্তর, যেখানে মুখ করছে সেখানে আল্লাহ। তাহলে বাবা চিন্তা করুন, খারাপ কাজ থেকে আল্লাহ বলছে এই নামাজ পড়লে এইসব জিনিস ভালাই পাবে। তারা প্রধান মুমিনুল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা ডরো, ভয় করো। নামাজ পড়লে কি হয়, আল্লাহ থেকে ভয় ভয় এসে যায়, খারাপ থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। আর জাহান্নামের দরজা না শুধু দেখবে আগুন জ্বলছে, আগুন ঠান্ডা হয়ে যাবে যদি আমরা পীর মুর্শিদকে ধরি। সুবহানাল্লাহ। আর অন্তর থেকে, দিল থেকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা পড়ি, তারপরে কুন্না ইয়া কুলি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন মধ্যে ফেলে দিল, আগুন ঠান্ডা হয়ে গেছে। আমরা মুর্শিদকে মুরিদ আছি,
আমাদেরকে কেউ যদি কাফির বেদিন যদি চেষ্টা করবে আগুন মধ্যে ফেলে দেব, এই আয়াতটা মনে রাখবেন, পড়বেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে আগুন নিভে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাহলে চিন্তা করুন, আল্লাহুম্মা আল্লাহ বলছে আমাকে ফিরে আসো। বাবারা আপনারা এটা মানে ইদিক ওদিকে কেন ভাগতাচ্ছি, আমার কাছে ফিরে আসো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, পথ খুলে দিয়েছি। এই মসজিদ মধ্যে আমরা বসে আছি, কত আমাদের মসজিদ ভালো। হ্যাঁ, আর যারা মা বোন আছে তারা মসজিদের দরওয়াজার কাছে বসে কোরআন শুনছে। এইসব জিনিস দেখবেন কাল হাসরের ময়দান মধ্যে মসজিদের সঙ্গে আমরা হাজির হয়ে যাবো। আর আমরা এই মসজিদ আমরা এটা করিনি, আল্লাহ বলছি আল্লাহর মসজিদে বসে, হ্যাঁ, ইন্নাল মাসাজিদে লিল্লাহে, আমি আল্লাহর মসজিদে বসে আছি আর আল্লাহর কালাম পড়তেছি, আল্লাহর জিকির করতেছি, আর হামদে তাসবিহ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তেছি, আর বাপ মার জন্য দোয়া চাচ্ছি, মাগফিরাত। আল্লাহ বলেছে কি রাব্বি ফিরলি ওয়া ওয়ালিদাইয়া, তোমরা চাও বাপ মার জন্য বখশিশ মাগফিরাত, মাফ করে দাও। তো আমরা তো নামাজ পড়তেছি আর আমরা সব কিছু করতেছি ভালো কাজ, তাতে আল্লাহ খুশি আছে। খারাপ নামাজ পড়লে বাবা কি হয়, খারাপ দিকে বাঁচায়, মানুষকে হেদায়েতে নিয়ে আসে, খারাপ দিকে যেতে দেবে না। 5 ওয়াক্ত থেকে নামাজের টাইম কেন টাইম হয়েছে, শয়তান তো পারসান হয়ে গেছে। হাজরে নামাজ হচ্ছে, ওযু টুজু করে নামাজে মসজিদ মধ্যে ঘরের মধ্যে আল্লাহর নামাজ পড়তেছে, আবার পরিষ্কার শরীর আছে, খারাপ দিকে শয়তান আসবে না। মানে ভালো দিকে শয়তান আসবে না, খারাপ দিকে আসবে। শয়তান খারাপকে নিয়ে পড়ে আছে, আর আমরা মসজিদের আর আল্লাহর নামাজ নিয়ে পড়ে আছি, তো আমাদের কাছে আসবে না। আবার আল্লাহু আকবার হলো, আবার আমরা আজান শুনে জোহরের নামাজের সময় এসে নামাজের মধ্যে দাখিল হয়ে গেল, আবার আসরের নামাজের টাইম হলো, আসর নামাজের মধ্যে দাখিল হয়ে গেল, মাগরিবের নামাজ হলো, মাগরিবের নামাজের মধ্যে মানে হাজির হয়ে গেল, এশার নামাজ হলো, এশার নামাজের মধ্যে হাজির হয়ে ভাত পানি খেয়ে এবার শুয়ে পড়লো। এবারে ডাক হচ্ছে আল্লাহ আসসালাতু খায়রুম মিনান্নার, আগে বলো আল্লাহু আকবার। আল্লাহ ডাকছে, আমার বাড়িতে আসো, আমার দরওয়াজাতে আসো, আমার ঘরের মধ্যে ঢুকো, আমাকে পাবে। নামাজের মধ্যে তোমরা মানে মশগুল হয়ে গেছে, নিশ্চয়ই তোমরা খোদাকে পাবে। আল্লাহ বলছে আমাকে পাবে, তুমি স্মরণ করবো আর তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তুমি পাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তুমি আমাকে চাও আমি তোমাকে চাও। একদম পরিষ্কার কথা, এটা কোরআনের মধ্যে আছে, আয়াতে কারিমার মধ্যে আছে। ভালো করে বাবারা শুনে নিন। হ্যাঁ, আমি এখানে আজ কোরআন বয়ান করতে চাই মসজিদের মধ্যে আপনাদেরকে নিয়ে। এই মসজিদ কাল হাসরের ময়দান মধ্যে হাজির হয়ে যাবে আপনাদেরকে নিয়ে। সুবহানাল্লাহ, এই মসজিদে থাকবে। এই আয়াতের পরিমাণ যেটা আমি বলেছি আপনাদের সামনে, এটা ভুল হবে না। যেন মসজিদ আল্লাহর ঘর, আমি একটা ভাব বলতে আসিনি, আল্লাহর ঘরে সাচ্চা কথা হয়, সাচ্চা কালাম আমরা বলতে এসেছি, আর দুনিয়ার গল্প আমরা বলতে আসিনি আমরা। তাহলে চিন্তা করুন, মা বোন ভাই সবাই এখানে আছে, ভালো করে মন দিয়ে আপনারা কোরআন পাক শুনছি, এইটা কোথায় যাবে না। আল্লাহ বলছে আমাকে খেয়াল করো, আমি তোমাকে খেয়াল করো। তাহলে চিন্তা করুন, বলুন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আপনারা মোহাম্মত দিয়ে আপনার শুনুন, এই কোরআন এমন একটা জিনিস আছে, হ্যাঁ, হাজার হাজার রোগ হয়েছে, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে পানি খেয়ে নেবেন,
सब रोग का अल्लाह बीमारी के दूर कर देगा सुभान अल्लाह এই যে মানুষ মরে গেছে কবরের মধ্যে চলে গেছে আর কি আসবে না তার দিন ঠিকানা কবে আছে কাল কিয়ামতের দিন হ্যাঁ कल क़यामत दिन सब एक जगह हाजिर होंगे माँ बूढ़ भाई जो तो मुरीदान आके सब एक जगह हाजिर होंगे एक जमा के और निजी निजी मुर्शिद के हाथ धरबे और अल्लाह और हाजिर आके नाजिर आके और हिसाब किताब में मुर्शिदेर हाथ धरे আপনারা আমি মসজিদে বলছি আপনারা দেশ সমাজ মানে মানে কোনো ভুল নেই আপনাদের মানে আল্লাহ তোমাদেরকে জান্নাত মধ্যে দাখিল করে দেবে আমিন আমিন হর করি বেওয়ালি ওয়া করি জান্নাতি আমরা জান্নাতের মধ্যে আমরা চলে যাব সুবহানাল্লাহ আর একটা দোয়া আমি আপনাদের সামনে এত কোরআন পড়া হচ্ছে দোয়া জন্য আমরা তো বসে আছি ওয়াকানা প্রতিদিন আসতে জিল্লাহু এবারে আমরা দোয়া নেব আর যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের দোয়া জাহান এখানে হাজির আছে সুবহানাল্লাহ কেন আমরা যখন মাটি দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তাকে আমরা পালাই চলে যায় এইবারে যে মরা মানুষ চুপচাপ পড়ে আছে হ্যাঁ এবার ফেরেশতা মালায়েকা এবারে জিজ্ঞেস করতেছে তোমার দিন তোমার রাত তোমার বাজার এবার যদি কামি মুর্শিদ যদি ধরে থাকে ইনশাআল্লাহ তাআলা কামি মুর্শিদ পরে পীর সাহেবের মধ্যে কবরের মধ্যে হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ আর ফেরেশতা মালায়েকা চলে যাবে বলবে আমি এটা আল্লাহর দোস্তে আছে আর একে আমি কি করব আমি কিছু করতে পারবো না তার মুহাম্মদের প্রভু ইয়া নবী সাল্লাল্লাহু যারা হাজির আছে তাদেরও যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য আফলা ইয়ালামেনা ওয়াসালামা ফিল কুবুর ওয়া মুসসালামা ফিস সুদুর তাহলে চিন্তা করুন এই দোয়াগুলো আছে আমি কোন স্থানের মধ্যে আপনাদের দিয়ে যেতে পারি কিন্তু এই মসজিদে বসে আল্লাহর মিম্বরে বসে হ্যাঁ আমি এখানে দোয়া দিচ্ছি তার একটা হাজির আছে সবাব পেয়ে যাবে আর আজ থেকে সব জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেছে আল্লাহ তো বলে দিয়েছে ওয়াফান্না আমি মাফ করবো ওয়াগফির লানা আমি বাখশাবো ওয়ারহামনা আমি রহমত করবো রহমত কে আছে মুহাম্মদ আমি রহমত করবো মুহাম্মাদের ভাইয়ের বরকত থেকে আপনাদের গুনাহ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ কি হবে বাবা মাফ তো হয়ে গেছে সুবহানাল্লাহ 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 এবার শেষ হবে আর আসলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম परवरदिगार आलम हम लोगों ने जिस वक्त तेरी हमद तस्बीह की है तेरे खिलाफ आग में से जो कुछ तलावत की गई है उसके पढ़ने में अगर किसी से अगर कोई भूल गलती हुई उसे माफ फरमाइए आमीन अल्लाह आमीन और पढ़ते वक्त अपने अपने दिल को पूरी तरह तेरी तरफ ना कर सके इस तकसीर से मेरा है दरगुजर कर और रब्बी रहीम करीम से कबूल फरमाइए पास के सवाल से कायनात बकर मुनीदात खातमुन नबी शफीउल मुजरिमीन जनाब हजरत मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम को पाक रसूल नोटा नबी रात को से को मुमिनीन व मुनात मुस्लिमीन मुसलमान नोटा आदम सलाम के जमाने से लेकर कागज में पैदा हुए हैं और हम उनके साथ पहुंचामी आज के समाज में अलैहि सलाम व साहिब इकबाल जमीय साहब पहुंचामी ताबईन ताबईन इमाम मुस्तहदीन इमाम तरीक़त और सरदार कुतुब राबी राबी शारी सईद कुल अलिया अल्लाह कादिर साहब मुस्लिमीन जाती चौदह खलवात के मुर्शिद और मुरीदों को अल्लाह सवाब मुस्लिमीन आमीन वसफल मसाइक हयत मौलाना सैयद साहब हय रहमान साहिब गली मुराद राजी रहमतुल्लाह अलैहि व पाक सवाब मुस्लिमीन आमीन वसफल मसाइक हयत मौलाना सैयद साहब आगे हाफिज साहब इमदादुल्लाह साहिब हाजी मक्की रहमतुल्लाह अलैहि व पाक सवाब मुस्लिमीन आमीन वसफल मसाइक हयत मौलाना सैयद साहब सूफी आजम नाजी रहमतुल्लाह अलैहि व पाक सवाब मुस्लिमीन आमीन और
खास करके আমাদের প্রিয় সুন্নি দস্তগীর ওয়াসুদ্দি মুর্শিদনা শেখুল মশাইখ আল-সাহ সুফি ফরহাদ আহমদি সুফি মুফতি মীর পীর শরীয়ত তরিকত হकीकती ওয়াবার ফকিসাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু খাস करके আমাদের পীর জানা সুফি ফরহাদ আহমদি সালাম সাহেব पर आमीन इलाही उर्सकुल मजलिस जलीस को मुबारक हो इलाही सूफी सलाम फरहाद अहमदी को मुबारक हो इलाही सूफी फरहाद अहमदी वफजरा मुबारक हो दाखिल हुजरा मुरीदों को मुबारक हो मुबारक हो अल्लाहुम्मा फिल हय्यना और खास करके लोग के हाजी अपने इस्तारों में से बेजार फरस दर बरकत कर रखे तो उनका का वजह से सब होने लगे उन पर रहमत नाज़िल फरमाओ या रब्बुल आलमीन अल्लाहुम्मा फिल हय्यना व मय्यतना व साबिरना व गाइना व सगीरना व कबीरना व तकल्लम सारा अल्लाहुम्मा मन हययतहु मिन्ना फयहिय इस्लाम व मन तवफ़यतहु मिन्ना फतवफ़हु अलल ईमान रहमतक या रहमान या अल्लाह या गफूर रहीम আমরা এই মসজিদ করতে বসে আমরা দোয়া চাচ্ছি আল্লাহ তোমার ঘরে করতে বসে আল্লাহ আমাদের মা বোনকে ভালো রাখো আল্লাহ আর সব আযাব থেকে রেহাই দিন আর সব মুসিবত से दूर कर दे और আমাদের রোগী রোগীর কারবার বিজনেস আল্লাহ বরকত দাও আমিন আমাদের মা বোন ভাই নানা नानी दादा दादी चाचा सुनिया हरे मन से खानदानों पर अल्लाह रहमत करो इलाही रहमत ज्यादा करो तमाम आलम आमीन इलाही रहमत ज्यादा करो दीन আমাদের वजूद আমাদের सूरत আমাদের जान माल पर आमीन बच्चा और औलाद पर घर बाड़ी पर आमीन रोजी रोजगार पर आमीन वल्लाह वाहिद आमीन इलाही रहमत ज्यादा करो बल्कि सजदा की से का तू कादिर खिलाड़ी रहमतुल्लाह अलैहि व पाक सो आमीन इलाही रहमत ज्यादा करे खाजा बाबा चिश्ती रहमतुल्लाह अलैहि व पाक सो आमीन इलाही रहमत ज्यादा करे इमाम जाफर सादिक रहमतुल्लाह अलैहि व पाक सो आमीन इलाही रहमत ज्यादा करे हजरत इमाम हसन इमाम हुसैन रजी अल्लाह अन्हु व पाक सो आमीन इलाही रहमत ज्यादा करे हजरत अली करमुल्लाह अलैहि व पाक सो आमीन इलाही रहमत ज्यादा करे शहीद करबला जितने लोग शहीद हुए उनको पाक सो आमीन इलाही रहमत ज्यादा আমাদের উপরে খাস রহমত করো আয় আল্লাহ আমাদের মা বোন সব এখানে বসে আছে আল্লাহ তোমার মসজিদে বসে আছে আজকের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও আমিন আমিন আর আমাদের বাপ মা যারা দুনিয়া থেকে চলে গেছে হ্যাঁ আপনার ইয়ার মজা ওয়াসালামা ফিল কুতুব ওয়া সালামা ফিল সুদুর তাদেরকে সাগীরা কবীরা মাথা থেকে পা পর্যন্ত গুনাহকে maaf করে আর ফজলি ফেবাদত করে জান্নাত মধ্যে দাখিল করে দিন আমিন আল্লাহ আমাদের প্রিয় রাসূলের দস্তগীর ওয়াসুদ্দি ওয়াসুল্লাহ শেখুল মশাইখ আল-সাহ সুফি ফরহাদ আহমদি সুফি মুফতি মীর পীর শরীয়ত তরিকত ওয়াবার ফকিসাহ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া বারাকাতুহু আমিন ইলাহি রহমাতুল্লাহি হায়াত মাওলানা সৈয়দ সুফি সালাম ফরহাদ আহমদি সাহেব আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন والحمد لله رب العالمين اللهم صل على हाजी पीरजादा उमर फारूक सलाम फरमा
পীরজাদা ওমর ফারুক সালাম ফারুয়ান হাজি পীরজাদা ওমর ফারুক সালাম ফারুয়ান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আপনার বসে লাগবে তো সেই করুন। আল্লাহ